হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সৌদিতে এই মুহূর্তে যাচ্ছেন 2026-এ বা 27-এ বা পরবর্তী যে কোনো সালে সৌদিতে নতুন একটা নিয়ম করছে, আপনারা সকলেই জানেন, একটা তাকামুল পরীক্ষা দিতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। সৌদিতে এখন আর সহজভাবে ঢোকা যাচ্ছে না। তাকামুল পরীক্ষায় কীভাবে পাস করবেন এবং তাকামুল পরীক্ষাটা কীভাবে দিতে হয় এটা অনেকেই জানেন না। অনেকের মনে অনেক প্রশ্ন। আমি নিজেও 2বার পরীক্ষা দিছি। আমি প্রথমবার ফেল করছি। আমি ঢাকা আমিরপুরে আপনার পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমাকে ফেল দিছে। কেন ফেল দিছে? সেখানকার পরীক্ষা সিস্টেমটা একদম ডিফারেন্ট। হ্যাঁ, এরপর আমি আমার এজেন্সিকে বলে আমি বগুড়া টিটিসিতে পরীক্ষা দেওয়ার সিস্টেম করছি। পরে সেখানে পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ সেখানে পাস। আপনারা যারা বগুড়াতে পরীক্ষা দিবেন তারা 100%-এর মধ্যে 90% মানুষই তারা পাস করবে। যারা ঢাকার মধ্যে পরীক্ষা দিবেন এরা ভাই সহজে পাস করতে পারবেন না, কারণ সেখানে আপনাকে কোনোভাবে তারা হেল্প করবে না। আপনি বুঝেই উঠতে পারবেন না আপনার সেখানে পরীক্ষা দিচ্ছেন। আর বগুড়াতে যারা পরীক্ষা দিয়েছে বা আমার ভিডিও দেখে যারা তাদের এজেন্সিকে বলবে যে বগুড়াতে যাতে ফেলায়, যাদের অনেকেই আমাদের সাথে পরীক্ষা দিল যারা ঢাকা থেকে অনেক দূরে থেকে আসছে, যেমন কক্সবাজার, আপনার কুমিল্লা, এরকম অনেক জেলা থেকে দূরে দূরে থেকে বগুড়াতে আসছে পরীক্ষা দিতে। আপনারা যারা তাকামল পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের মেন পরীক্ষাটায় পাস করার মেন ফোকাসটাই হচ্ছে তাদের কনফিডেন্স লেভেলটা ধরে রাখতে হবে। হ্যাঁ, আমি যেমন ঢাকায় পরীক্ষা দিলাম, সেখানে আপনাকে একটি রুমের মধ্যে নিয়ে যে ফার্স্টে আপনাকে আধা ঘন্টা একটি কম্পিউটার পরীক্ষা দেওয়া হবে এবং এরপরে আপনাকে একটি রুমের মধ্যে নিয়ে গিয়ে টোকেন ওঠানোর মাধ্যমে পরীক্ষা নেবে। টোকেনটা আপনি উঠাবেন, সেখানে কি আছে সেটা স্যার দেখে আপনাকে সেই কাজে লাগিয়ে দেবে। আপনি সেই কাজটি জানেন কি না জানেন সেটা স্যারদের কোনো দেখার বিষয় নেই। আপনি কাজটি করে দেখাতে পারলে আপনি পাস, না পারলে আপনি ফেল। এবং ঢাকার মধ্যে আপনাকে কোনো টিচার কোনো হেল্প করবে না, কোনো কিছু বলে দেবে না। সেখানে আপনাকে একটা টোকেন ওঠানোর পরে আপনাকে একটা কাগজ দেবে, সেখানে কিছু হালকা পাতলা লেখা আছে যেটা আপনি পরে বুঝে উঠতে পারবেন না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। এবং বগুড়াতে পরীক্ষা দিলাম, সেখানে আপনার টিচাররা অনেক ভালো ছিল, তাদের ব্যবহার তাদের সব কিছু অনেক ভালো ছিল। আমি টোকেন ওঠানোর পরে স্যার আমাকে বলল এই কাজ এইভাবে করতে হবে, এটা এখানে এখানে রাখা আছে। ঠিক আমি পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি পাস করে এখন তাকামল পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। তো যারা তাকামল বিষয়ে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে হয়তো এই ভিডিওতে গুছিয়ে কোনো কিছু বলতে পারি নাই, তবে আমাকে কমেন্ট করেন, আমি কমেন্টের মাধ্যমে সুন্দর করে গুছিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।